আমার মওতের পরে, ইন্তেকালের পরে তুমি আমার বংশের মধ্যে সবার আগে আমার দিদারে তুমি চলে যাবে। এই কথাটা শুনি আমি হাসতে শুরু করেছিলাম। সে আম্মা জান ফাতেমা 6 মাস হয়ে যাচ্ছে, ইন্তেকালের সময় অসুস্থ খবর পৌঁছে গেছে। ও আবু বকর আমিরুল মুমিনিন, আম্মা জান ফাতেমা অসুস্থ আছে, বিমার আছে, শরীরটা খারাপ আছে। এটা শুনে নিয়ে আবু বকর সিদ্দিক টুক 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 করে আম্মা জান ফাতেমার ঘরের দরওয়াজার সামনেতে গিয়ে দাঁড়িয়ে যান। আওয়াজ দিচ্ছেন, ভাই আলী আপনি কি বাড়িতে আছেন? শেরে খোদা আলী ডাক শুনে বাইরে এলেন। আবু বকর সিদ্দিক সালাম দিলেন। কথা হচ্ছে কি ব্যাপার? ও খলিফাতুল মুসলিমিন, কি ব্যাপার? এই প্রচন্ড রোদেতে দুপুরবেলা কেন আপনি আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে? ও ভাই আলী, শুনছি নাকি ফাতেমা অসুস্থ আছে, বিমার আছে, শরীরটা খারাপ আছে। আমি আবু বকর ফাতেমার শরীর সুস্থতার খবর নিতে এসেছি। তুমি একটু বাড়িতে যাও, ফাতেমাকে আমার সালাম দেবে। আর বললে আবু বকর তোমার শরীরের খবরটা নিতে এসেছে, আর এর সাথে বলবে জমি জায়গার বিষয়টা নিয়ে যদি ফাতেমা অসন্তুষ্ট হয়ে থাকে আমাকে যেন আল্লাহর রাস্তে ক্ষমাটা যেন করে দেয়। আবার আবু বকর এর কথা শুনে হযরত আলী ভেতরে চলে গেলেন। ও ফাতেমা, তুমি কি জানো তোমার দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে? না না না, জানি না। ইসলামের প্রথম খলিফা আউয়াল খলিফা আবু বকর সিদ্দিক তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে রইলে তোমাকে সালাম দিয়েছে, তোমার শরীরের খবর নিচ্ছে, আর বলেছেন জমি জায়গার বিষয়টা নিয়ে যদি তুমি মনে দুঃখ পেয়ে থাকো, ব্যথা পেয়ে থাকো, কষ্ট পেয়ে থাকো, আল্লাহর রাস্তে ক্ষমাটা তিনি চেয়ে নিয়েছেন। আবু বকর সিদ্দিকের কথা শুনে আম্মা জান ফাতেমা কোনো উত্তর দিলেন না। বললেন আবু বকর সিদ্দিককে বলবেন আমি খুব টেনশনে আছি, খুব পেরেশানিতে আছি, শরীর আমার ভালো নেই, আর ওই জমি জায়গার বিষয় নিয়ে কথা বলার মতো আমার মন মানসিকতা নাই। আবু বকরকে বলে ওই ব্যাপারটা কিয়ামতের দিন আমার আব্বার সামনে বুঝে নেব। আচ্ছা, কথার ওজনটা হালকা না ভারী? একটু কথা বলবেন। কত গুরুত্বপূর্ণ কথা। যান, আবু বকর সিদ্দিককে বলেন খলিফা যেটা কি হয়েছে? ঘরের সামনে প্রধানমন্ত্রী দাঁড়িয়েছে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছে। আজকে আমাদের সামান্য নেতা এনে আমরা লাভ মেরে পালাচ্ছি। ঠিক বলছে না ভুল বলছে? মসজিদে নামাজ পড়তে পড়তে খবর এসছে পঞ্চায়েতের প্রধান এসছে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে রয়েছে ফাতেমার ঘরের সামনে। ফাতেমা বলছে ওকে বলেন আমার শরীর খারাপ, অসুস্থ, আমি বিমার আছে, শরীর খারাপে আছে, আমি ওই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। যদি কথা বলতে হয় কিয়ামতের দিন আমার রাসূলুল্লাহর সামনে আমি ব্যাপারটা বুঝে নেব। যেই শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু বাইরে এসে বলেন ভাই আবু বকর পরিস্থিতি খুব একটা ভালো নাই। কেন? ফাতেমা বললেন যে উনি অসুস্থ আছে, শরীরটা খারাপ, কথাবার্তা বলার মতো মন মানসিকতা নেই, কে আমাদের রাসূলের সামনে বলবে। যেই বলেন আবু বকর সিদ্দিক থ মেরে দাঁড়িয়ে গেলেন, আর তিনি ওনার বাড়ির দরওয়াজার কাছ থেকে সরে যাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন। মনে মনে ভাবছেন না না, ফাতেমাকে অসন্তুষ্ট করে রাখা যাবে না, ফাতেমাকে কষ্ট দিয়ে রাখা যাবে না। ফাতেমা অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট, ফাতেমা অসন্তুষ্ট মানে নবী অসন্তুষ্ট, নবী অসন্তুষ্ট মানে আল্লাহ অসন্তুষ্ট। না না না, আখিরাত আমার নষ্ট করা যাবে না। আবু বকর সিদ্দিক আম্মা জান ফাতেমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়ে গেলেন। ও ভাই আলী, ফাতেমাকে একটু গিয়ে বোঝান, ফাতেমা যেন ব্যাপারটা দুনিয়াতে পিছিয়ে নেয়, কিয়ামত পর্যন্ত যেন না নিয়ে যায়। আপনি একটু ফাতেমাকে আমার হয়ে গিয়ে বোঝান। আপনি পারবেন ফাতেমাকে বোঝাতে? আমার আলী ওই সময়ে বাড়িতে গেলেন। ও ফাতেমা, আবু বকর সিদ্দিক তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, বসার জায়গা নাই, শোয়ানোর বসার জায়গা নাই,
গাছের কোনো ছায়াদার গাছ নাই, প্রচন্ড রোদেতে আমার আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। ও ফাতেমা, আবু বকর কি ক্ষমাটা করে দেওয়া যায় না? আম্মা জান বলেছিলেন আবু বকর সিদ্দিককে বলেন পরে আসতে, এখন কথা বলার মতো আমার শরীরের মনের অবস্থাটা তো ভালো নয়। আবু বকর সিদ্দিক দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে আছেন। হযরত আলী পরেশান হয়ে যাচ্ছেন, একবার ঘরে যাচ্ছেন, একবার বাইরে আসছেন, একবার ঘরে যাচ্ছেন, একবার বাইরে আসছেন। ভাই আলী, তুমি পারবে ফাতেমাকে বোঝাতে, কারণ তুমি স্বামী, ফাতেমা স্বামীর কথা কখনো ফেলে দেবে না, তুমি একটু বোঝাও। কেন আবু বকর সিদ্দিক ভাবছেন নবী পাককে আমি দেখেছি আম্মাজান ফাতেমাকে মহব্বত করতে। হুজুর বলতেন ফাতেমা শরীরের অংশ, বলতে হবে দুনিয়ার লোকের জান্নাতে মহিলাদের সারদানি বানিয়ে দিয়েছে। আজ আমার মেয়েদের হাল দেখেন, নাম রেখেছে ফাতেমা, ফাতেমা মতো ক্যারেক্টার তৈরি করতে পারলো না। ঠিক বলছে না ভুল বলছে? না আছে নামাজ, না আছে রোজা, না আছে স্বামীর খেদমত, না আছে আমাদের মা ফাতেমার পর্দা তো জানেন আপনারা। ইন্তেকাল হবার আগে আলীকে বললো, ভাই আলী, শেখ আলীকে বলে হুজুর আমি মারা যাবো, কেন আমার প্রচার করবেন না? কেন প্রচার করবো না? আরে আমার জানাজায় হাজার হাজার লোক আসবে আর দেখবে আল্লাহ নবীর মেয়ে লম্বা ছিল, খাটো ছিল, মোটা ছিল, বেটা ছিল, খবরদার কাউকে ডাকবেন না। আপনি রাতের অন্ধকারে চুপি চুপি দাফন দেবেন। রাসূলুল্লাহর মেয়ে জান্নাতে মহিলাদের সারদানির হুকুম দিচ্ছেন, আর আজকে আমাদের মেয়ে এগুলোর হাল দেখেন। ও মেলায় না যেন মনটা আরাম হয়, কি বলে দাও এখানে কি পায় না? এই মেলাটা কি হয়? আরো মেলা, নাম করা মেলা, কি বলেন আপনার? আর কিছু মেলা হয় আর একটা হয়, মুসলমানরা যায় তো কি? ও যাবে না, মানে ওরা না গেলে মেলা ওগুলো হবে রে, কি অবস্থা সমাজ আমাদের। আমাদের বক্তব্য শুনছেন, বোনেরা যারা বক্তব্য শুনছেন, জীবনে একবার হলো ফাতেমার জীবনীটা পড়ে দেখেন। আমাদের ফাতেমা কেমন ছিলেন, কি মেয়ে ছিলেন, কি মানুষ ছিলেন। আল্লাহ নবীর মেয়ে কত কষ্ট করেছেন, একবার জীবনী পড়েন। আমাদের ফাতেমার জীবনীতে পাওয়া যায় সে রেখত আলী যখন বাইরে থেকে আসতেন, আমাদের ফাতেমা স্বামীর পাটা পানি দিয়ে ধুয়ে মাঝে মাঝে নিজের চুল দিয়ে স্বামীর পাটা মুছে পরিষ্কার করতেন। এখন আমার বাড়ির মেয়েরা করবে, ঝেড়ে লাঠি মার করবে স্বামী। এখন স্বামী তো নাই, প্রয়োজন আসামি। আমরা কি বলে যাচ্ছে স্বামী আছে তো আসামি একটা। আমাদের ফাতেমার জীবনী পড়েন। আমাদের ফাতেমা নিজে চাঁদা পিসাই করতেন, নিজে হাতে রুটি করতেন, নিজে চাঁদাই পিসা করতেন, নিজে রান্না করতেন, কোনো কাজের লোক ছিল না। আল্লাহ রসুলকে গিয়ে হুজুর একটা যদি খাদে পাওয়া যেত, হুজুরের ফাতেমা তুমি খাদে নেবে না, আমি যদি দোয়া শিখাবো দোয়া নেবে। আমাদের ফাতেমা বলেন আমি দোয়া দেবো। হুজুর দোয়া শিখালেন তাসবিহ ফাতিমি, যেটা 5 ওয়াক্ত নামাজের শেষে আমাদের পড়ার দায়িত্ব আছে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাসবিহ ফাতিমি হুজুর শিখিয়ে দিলেন। আল্লাহ তোমার শরীরের ক্ষমতা আরো বাড়িয়ে দেবেন। হুজুর কাজের লোক দোয়া করতে শিখাচ্ছে। একটু ফাতেমাকে গিয়ে বোঝাও, তুমি পারবে বোঝাতে। হযরত আবু বকর সিদ্দিকের হয়ে আম্মা জান ফাতেমাকে বোঝাচ্ছেন, ও ফাতেমা তুমি কি ভুলে গেছো আবু বকর তোমার দরজার সামনে দাঁড়িয়ে তুমি একবার ভাবছো, ও ফাতেমা আবু বকর দাঁড়িয়ে, যে আবু বকর পুরুষদের ভেতরে আমাকে তোমার আল্লাহ তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিককে তোমার আব্বা বলেছিল আল্লাহ নবীর পড়া শুনে আবু বকর আল্লাহ নবী কখন আসবে এই আশা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে
বলতে হবে। হিজরতের রাত্রিতে বাবা আবু বকর মনে হচ্ছে বের হতে হবে, রেডি থাকবে, শুধু ইশারা দিয়েছেন। আবু বকর দরওয়াজার সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন। এইভাবে বেশ কয়েকদিন হয়ে গেছে। রাসূলুল্লাহ এলেন কাছে, আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলেছে। কিন্তু তুমি ঘুমাওনি? না ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন ইশারা দিয়েছিলেন সেদিন থেকে আপনার অপেক্ষায় আমি সারা রাত দরওয়াজা দিয়ে দাঁড়িয়ে থাকতাম। এই প্রথম কথাগুলো হযরত আলী আমাদের ফাতেমার বুঝাতে, ফাতেমা তুমি কি কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ওর কথা তুমি একটু ভাববে না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না। ও ফাতেমা, তুমি কি ভুলে গেছো কোন আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, যে আবু বকর সিদ্দিককে তোমার আব্বা কত মহব্বত করতে ভালোবাসে, যে আবু বকর মক্কার সাথী, হিজরতের সাথী, মদিনার সাথী, গায়সুরের সাথী, যে আবু বকর সব প্রকার কথা বলেছিলেন, আমার আবু বকর কেয়ামতেও থাকবে, জান্নাতে আমার সাথে আমার আবু বকর ও ফাতেমা, আবু বকর তোমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে তাকে কি ক্ষমাটা করে দেব? তুমি তো আবু বকরকে বললে কিয়ামতের রাসূলের সাথে বুঝে নেব, কিয়ামতের রাসূলই তোমাকে ঘুরিয়ে দেব। ও ফাতেমা, আমার আবু বকর আমার সাথী, আমার দোস্ত, আমার সাথী, আমার সঙ্গী, আমার আবু বকর তোমার দরবারের সামনে দাঁড়িয়ে রয়েছে, তাকে কি তুমি ক্ষমা করতে পারলে না? আবু বকর আমার হুকুম মতো কাজ করেছে, আমার আইন কাজ করেছে, আমার তুমি কি ক্ষমা করতে পারলে না? রাসূল যদি তোমাকে প্রশ্ন করে কি তুমি জবাবটা দেবে? আম্মাজান ফাতেমার কথাটা মনে লেগে গিয়েছে, চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। আপনি চলে যান, আবু বকরকে আমার সালাম দেবে আর বলবেন জমি জায়গার বিষয়টা আমি ফাতেমা আল্লাহর রাস্তাতে ভুলে গেলাম। বলবেন না? আবু বকর সিদ্দিককে বলবেন আমি ক্ষমা করে দিচ্ছি, আবু বকর সিদ্দিকই যেন আমি ফাতেমাকে ক্ষমা করে দেয়। কেমন আবু বকর সিদ্দিক আহলে বায়াতের মহব্বত করতে দেয়। তিনি বলেছিলেন ফাতেমা যতক্ষণ না আমাকে ক্ষমা করতো, ফাতেমা যতক্ষণ না আমাকে বলতো, ততক্ষণ আমি আবু বকর সিদ্দিকের দরওয়াজার সামনেই দাঁড়িয়ে থাকতাম। ফাতেমা অসন্তুষ্ট মানে নবী অসন্তুষ্ট, নবী অসন্তুষ্ট মানে আমার আখিরাত নষ্ট করে দেবে। কেমন আহলে বায়াতের মহব্বত করতেন দেখেন। হযরত ওমর ফারুক কেমন আহলে বায়াতের ভালোবাসতেন দেখেন। ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনের সাথে একই সমবয়স্ক মানুষ ছিলেন, সমবয়স্ক, একই কাছাকাছি বয়স, কাছাকাছি দুজনের বয়স, দুজনের দোস্ত ছিলেন, বন্ধু ছিলেন। কোন একদিন কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হতে, ঝামেলা হতে, কথাবার্তা একটু মনটা আটারি হতে হুসাইন বলেছিলেন ওমর ফারুকের ছেলেকে, এই গোলামের বাচ্চা গোলাম, তুই আমার গোলাম, গোলাম। এই কথাটা যেই বলেছেন ওমর ফারুকের ছেলের সেন্টিমেন্টে লেগেছে। আমার বাপ খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, বিশ্বজাহানের দ্বিতীয় খলিফা, অর্ধেক পৃথিবীর শাসককর্তা, আমার বাপের নাম শুনলে পশু পাখিরাও ভয় খায়। রাজা আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে এরকম পাওয়ার দিয়েছিলেন। আমরা আল্লাহকে দোয়া চেয়ে বলি ইবলিস শয়তান থেকে বাঁচান, ইবলিস শয়তান আমাকে বলে আল্লাহ আপনি ওমর ফারুক থেকে বাঁচান। সুবহানাল্লাহ, সে করে বলেন সুবহানাল্লাহ। এটা আস্তে যদি হয় একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এদের টেম্পার ভালোই আছে, সামনে 26-এ ভোট আছে বলে গলা বাঁচাচ্ছেন নাকি রে বাবা? ওইখানে কি হবে লাভ জানি না, ওই নেতাদের পিছনে চিল্লে দুনিয়াও হবে কি আখিরাত হবে আমি জানি না। আল্লাহ আল্লাহ নবীর মহব্বতে চিল্লালে ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আখিরাত কামিয়াব করে দেবেন। হযরত ওমর ফারুক সম্পর্কে আপনারা বললে পাবেন, আল্লাহ আমার পরে কোনো নবী বানাবেন না, রাসূল বানাবেন না,
আল্লাহ আমাকে ছাড়া যদি কাউকে নবী বানাতেন তা আমার ওমরকেই নবী বানিয়ে দিতেন। সে ওমর ফারুক খুব রাগী মানুষ ছিলেন তো নাকি গো, না ঠান্ডা ছিলেন? খুব রাগী করা লোক ছিল। ছেলের মাইন্ডে লেগেছে আমার বাপকে হোসাইন বাচ্চা ছেলে বলে গোলাম, আর গোলামের বাচ্চা গোলাম, কথা মনে লেগেছে। চলে গেছেন খলিফাতুল মুসলিমিনের কাছে, ওমর ফারুকের কাছে। কি ব্যাপার? হে খলিফা, আপনার কাছে হোসাইনের নামে একটা কমপ্লেন নিয়ে এসেছি। কি কমপ্লেন? হোসাইন আমাকে বলেছে তুমি গোলাম, তোমার বাপ আমার নামের গোলাম, গোলামের বাচ্চা গোলাম, এই কথাটা বলেছে। হযরতে ওমর ফারুক বললেন, যাও, তুমি কি পারবে এই কথাটা লিখে নিতে? তোমার মুখের কথা তো কোনো যুক্তি নেই, কোনো সাক্ষী আছে? সাক্ষী মানে কথা শুনেছে না শোনেনি, তোমার কথা বিশ্বাস করবো কি? যাও, লিখে নিয়ে এসো। চলে গেলেন। ও হোসেন, তোমার কি ক্ষমতা আছে, তোমার কি সাহস আছে, তুমি কি পারবে এই কথাটা লিখে দিতে যেটা তুমি আমাকে বললে? হোসাইন বলেছি, রে যা বলেছি সত্য বলেছি, ন্যায় বলেছি, হক বলেছি, লিখতে কোনো অসুবিধা নাই। হোসাইন লিখে দিলে হযরতে আবু বকর, হযরতে আব্দুল্লাহ নোমান এই চিঠিটা আস্তে আস্তে নিয়ে গিয়ে ওমারের হাতে দিয়ে দেন। ওমার চিঠিটা দেখে, লেখাটা দেখে মুহাম্মদের খোল লাগিয়ে মুহাম্মদের চুমাটা তিনি আর বললেন, ও বাবা ছিল আব্দুল্লাহ, চলে যাও, অমুক দিনে অমুক সময়ে হুসাইনের বিচার হবে। যাও, চলে যাও, অমুক দিন অমুক সময় এই তোমার এই তুমি যে আমার কাছে প্রস্তাব এসেছে এর বিচার। নির্ধারিত সময়ে হাজার হাজার লোক দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে, সাহাবারা দাঁড়িয়ে রয়েছে। সবাই ভাবছে ওমরকে গোলাম বলেছে, কি বেচারটা করবে দেখবে। সবাই ওমরের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে, হুসাইনও দাঁড়িয়ে রয়েছে, আব্দুল্লাহ ওমর তিনি দাঁড়িয়ে রয়েছে। এমন সময় ওমর ফারুক তিনি বসে যান, বিচার করছেন। হ্যাঁ হোসাইন, তোমার নামে কমপ্লেন এসেছে, তুমি নাকি আমার ছেলে আব্দুল্লাহকে গোলাম বলেছো, আর আমাকে গোলাম, এই আমার ছেলেকে গোলাম বলেছো, গোলাম বলেছো। এই লেখাটা কি তোমার? হুসাইন বলেন, হ্যাঁ আমার লেখা। আমি এই কথাটা বলেছি, আমি এই কথাটা সবার সামনে সেদিনে বিচারে বলেছিলেন, সবাইকে সাক্ষী রেখে বলছে, শুনে নাও, এই লেখাটা অন্য কেউ লেখেনি, এই লেখাটা লিখেছেন সে হচ্ছে জান্নাতের যুবকদের সরদার। কিয়ামতের দিন রাসূলুল্লাহ আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, কি নিয়ে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, সেদিন আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমি যে নবীর গোলাম ছিলাম, নবীর আওলাদের থেকে সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার। কেমন আহাদি ভাইদের মহব্বত দেখ। আজকে আমাদেরকে আমাদের মাতার আলেমরা, পীর সাহেবরা, পীর দাদারা, বক্তারা, ইমামরা, বলি সাহেবরা জানি না কেন মানা করবে আহলে বাইতের উপর ওয়াজ করে না, অথচ প্রত্যেকটা আপনারা মানা করবে আহলে বাইতের উপর চ্যাপ্টার পাবেন, তারিখের উপরে পাবেন, আসহাবের উপরে পাবেন, হুসাইনের পাবেন, ফাতেমার উপরে পাবেন, আহলে বাইত পাবেন। আপনারা হাদিস খোলেন, শেখ খোদা আলী সম্পর্কে হুজুর পাক কি কথা বলেছিলেন, আপনি তার মাওলা, আলী তার মাওলা। সুবহানাল্লাহ, এটা বলা যাবে না? সুবহানাল্লাহ বলেছেন। শেখ খোদা আলী জন্ম কোথায় হয়েছিল বলতে পারবেন? মাশাআল্লাহ, কোথায় হয়েছিল? কাবা শরীফে হয়েছিল। কেউ ঠিক বলছে না ভুল বলছে? শেখ খোদা পৃথিবীর একটাই লোক কাবা শরীফে নয়, কাবা শরীফের ছিল বলতে হবে সুবহানাল্লাহ। এখন কাবা শরীফের ঘরের দরজা অনেক উঁচুতে, সেই সময় নিচে তো ছিল।
শেরে খোদা হযরত আলীর আম্মাজান প্রেগন্যান্সি ছিলেন, গর্ভবতী অবস্থায় কাবাটা তাওয়াফ করছেন, করতে 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 লেবার পেন এসে গেছে, যন্ত্রণা চালু হয়ে গেছে, ভাবছেন আল্লাহ এত হাজার লোকের মাঝখানে কোথায় যাবো, কি করব, এখন সময় চালু হয়ে গেছে, বাচ্চা হয়তো দুনিয়াতে চলে আসবে। এই অবস্থায় তিনি কি করলেন, কাবা শরীফের দরজাটা টেনে খুলে ঢুকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ভেতরে শেরে খোদা হযরত আলী যত্ন আল্লাহ দান করেছিলেন। যদি বলতেন যদি কেউ আমার কাছে আসে একবার, শেরে খোদা আলীর কাছে সে যাবে দুবার। জোরে বলতে হবে। হুজুর বলেছিলেন আনা ও আলী, আমি জেনেমের শহর, আর সেই শহরের দরওয়াজা হচ্ছে আমার শেরে খোদা আলী। এই যে দরওয়াজা, এই দরওয়াজা দিয়ে যদি কেউ আমার কাছে আসবে একবার, আবার যখন যাবে, কথা বলে না দুবার তো নাকি, দরওয়াজা আমার কাছে আসতে গেলে দরওয়াজা পার হয়ে আসতে হবে একবার, যাওয়ার সময় আর একবার পার হতে হবে। আমার কাছে যদি কেউ আসে একবার, শেরে খোদা আলীর কাছে সে যাবে। কি ভাবছেন, শেরে খোদা আলীকে আল্লাহ কত মাকাম দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, কি সার আল্লাহ করেছেন। আল্লাহ রসুলের কবর মোবারকে নেমেছিলেন কে? আল্লাহ রসুলকে গোসল দিয়েছিলেন কে? হুজুরের শেষ মুহূর্তের কাজগুলো সম্পন্ন করেছিলেন শেরে খোদা আলী। সবসময় দাঁড়িয়ে আছে, সবাই ভয় খাচ্ছে, না না আল্লাহ রসুলের কাছে হুজুরের গায়ে আমাদের হাত দিবার ক্ষমতা নেই, তুমি নবীর বংশের আওলাদ, ইন্তেকালের সময় হুজুরকে গোসল দেবার সময় সাহাবারা সব চোখ বন্ধ করে আছে, শেরে খোদা আলী গোসল দিচ্ছে। কি ভাবছে বিশ্ববিখ্যাত আল্লাহ জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ নাম শুনেছেন তো আপনারা? এই কথা বলে না, এর বায়াতটা বলে শেষ করব। জুনায়েদ বাগদাদীর নাম শুনেছেন তো আপনারা? ইনি আল্লাহর ওলি হয়েছেন কি করে? জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, কুস্তিগীর পালোয়ান ছিলেন সেই সময়, কুস্তিগীর পালোয়ান। কোন একটা ময়দানে সেই জামানার সেরার পালোয়ান ছিলেন, ওনার বিরুদ্ধে দাঁড়াবার মতো ক্ষমতা কেউ নেই। বাগদাদের কোন এক জায়গায় কুস্তির প্রতিযোগিতা হচ্ছে, জুনায়েদ বাগদাদী আছেন, ওনাকে যদি কেউ হারাতে পারে পুরস্কার আছে, এত বিশাল পুরস্কার দেওয়া হবে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 1 লক্ষ টাকা। যদি কেউ জুনায়েদ বাগদাদীকে হারাতে পারে, 1 লক্ষ পুরস্কার, নির্ধারিত দিন, নির্ধারিত সময়, হাজার হাজার লোক এই খেলার ময়দানে দাঁড়িয়ে গেছেন। ময়দানে জুনায়েদ বাগদাদী দাঁড়িয়ে আছেন, রেফারি চিল্লাচ্ছেন, আসেন কেউ জুনায়েদকে হারাবে? আপনাদের মধ্যে কারো ক্ষমতা আছে জুনায়েদকে হারাবার? কেউ আছেন জুনায়েদের বিরুদ্ধে লড়াই করে জুনায়েদকে হারাবেন? আল্লাহ 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া। সময় পার হয়ে যাচ্ছে, অনেকক্ষণ সময় দাঁড়িয়ে আছেন, এবার না এলে জুনায়েদ বাগদাদীকে জিতিয়ে দেওয়া হবে। আসেন কেউ আল্লাহ এখানে আসবে। এমন সময় দেখা যাচ্ছে একটা জীর্ণ শীর্ণ লোক, ছেঁড়া জামা পরে আছেন, দীর্ঘদিন খাওয়া হয়নি, জীর্ণ শীর্ণ একটা লোক খেলার ময়দানে নেমেছে। লোকেরা দেখে হাসছে, এ কি করবে রে বাবা, কোথায় জুনায়েদ বাগদাদী বিশ্ববিখ্যাত পালোয়ান, কোথায় এই লোকটা? রেফারি বলছে, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তুমি কি জেনে শুনে এসেছো? হ্যাঁ জেনে শুনে এসেছি। হাতে গেলে কোনো ক্ষতি নেই, বিপদ হয়ে গেল না, করো। খেলা শুরু হয়ে গেল। কিতাবে পাওয়া যায় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই জীর্ণ শীর্ণ মানুষটার হাতটা ধরে নিয়ে এক কাছার মেরে জমিনে ফেলে দিয়ে তার বুকের উপরেতে তিনি বসে যান। এমন সময় ওই জীর্ণ শীর্ণ মানুষটা জুনায়েদ বাগদাদীর কানে কানে বলেছিল, ও জুনায়েদ, তুমি কি চেনো আমি কে? আমি হলাম একজন আল্লাহ নবীর বংশের, আমি একটা আমি যে সৈয়দ খানদানের লোক, তুমি চেনো আমাকে? ও জুনায়েদ, আমার ঘরে অনেক বাপ আছে, আমার ঘরে আমার বাপ আছে, আমার
মা আছে, আমার সংসার আছে, আমার পরিবার আছে, আমার স্ত্রী আছে। ও বাবা জোরাইদ, বহুদিন আমার খাওয়া হয় নাই, আমার সন্তানদের মুখেতে দুবেলা দুমুঠো খাওয়ার তুলে দিতে পারি না। জোরাইদ, তুমি তো জানো আমাদের যাকাত চলে না, ফিতরা চলে না, সাদকা চলে না, সাইরাতের টাকা চলে না। ও জোরাইদ, শুনলাম এখানে নাকি খেলা হচ্ছে, হেরে গেলে তো হার জিতাতে জিততে পারলে এত টাকা পুরস্কার হবে, সেই জন্য আমি এখানে এলাম। ও তোমার জন্য আজ তুমি যদি আমাকে জিতিয়ে দিয়ে তুমি যদি হেরে যাও, দুনিয়া তোমার লস হয়ে যাবে, লোক তোমাকে থুতু দেবে, লোক তোমাকে গালি দেবে, লোক তোমাকে পাগল বলবে, লোক তোমাকে ইট দেবে, লোক তোমাকে ইটের বাড়ি মারবে। কিন্তু আমি নবীর আল্লাহ দোয়া করছি, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে আখিরাত কামিয়াবটা বানিয়ে বলতে হবে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির বুকেতে, হুজুর বুকেতে বসে আছে রাসূলুল্লাহ আওলাদের উপরে। আরে বাবা জুনায়েদ, তুমি তো জানো আমাদের আগে তো বলছে সৈয়দ খানদানের জাকাত ফিতরা সাদকা চামড়া কিছু খাওয়া যাবে না, কিছুতে চলে না। আমার ঘরে আমার মা আছে, বাপ আছে, বহুদিন না খেয়ে আছে, সন্তানদের মুখে আমি খাওয়া তুলতে পারিনি। তুমি যদি আজ হেরে গিয়ে আমাকে জিতিয়ে দাও, লোক তোমাকে পাগল বলবে, লোক তোমাকে থুতু দেবে, লোক তোমাকে ঢিলা মারবে, লোক তোমাকে খারাপ বলবে, লোক তোমাকে গালি করবে, লোক তোমার দিকে ইট মারবে। কিন্তু জুনায়েদ, আমি নবীর বংশের আওলাদ দোয়া করছি, এই আমার আখিরাতটা কামিয়াব করে দেবে। ওই যুদ্ধেতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করে হেরে গিয়ে নবীর আওলাদকে জিতিয়ে দিয়েছিলেন। যেটা বলতে হবে, ব্যাস, যে রাসূলুল্লাহ আওলাদ জিতে গেছেন, জুনায়েদকে কেউ ভালো বলবে নাকি? কথা বলে না। সবাই তাকে থুতু দেয়, গালি দেয়, ঢিল মারে, জুতো ছোড়ে, বাজে কথা বলে, খারাপ কথা বলে। জুনায়েদ বাগদাদী কারোর দিকে তাকাননি, কারোর সাথে কোনো কথা বলেননি, সোজা বাড়ি চলে গেছেন, মাথা নিচু করে চুপ করে শুয়ে আছে। শুয়ে থাকতে 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 স্বপ্নে স্বপ্নে আল্লাহ রসুলের দিদার পেয়ে গেছে। শুয়ে আছে, মনটা খারাপ, স্বাভাবিক চুপ মাথা নিচু করে আসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাক ওনার স্বপ্নতে এসেছেন, সেই দেখুন আলীকে সাথে নিয়ে এসেছেন, হাসান আর হুসাইনকে নিয়ে এসেছেন। আলী আমাকে খুব ভালোবাসে, ও আলী আমার জুনায়েদ আমাকে বড় মহব্বত করে। ও জুনায়েদ, তুমি আমাকে এত মহব্বত করো, ভালোবাসো, প্রেম করো, প্যার করো, তুমি আমার মহব্বত আমার দিকে তাকিয়ে আমার আওলাদকে তুমি জিতিয়ে দিয়েছ। ও জুনায়েদ, লোক তোমাকে থুতু দিয়েছে, পাগল বলেছে, খারাপ বলেছে, বাজে বলেছে, ঢিলা মেরেছে, খবরদার তুমি চিন্তা করবে না, আমি নবী দোয়া করে দিলাম। সেদিন রাসূলুল্লাহ এমন দোয়া পেল, আল্লাহ জুনায়েদকে আল্লাহর ওলি বলে কবুল করে নিয়েছে। যুবকদের বলে গেলাম, আমার নওজওয়ানদের বলে গেলাম, আমার মামুনদের বলে যাচ্ছি, আহলে বাইতকে মহব্বত করবেন, ভালোবাসবেন, প্রেম করবেন, এটা তো আমাদের ঈমানের একটা দায়িত্ব। আহলে বাইতের মহব্বত করা, ভালোবাসা, এটা তো আমাদের ঈমান। সম্পর্কটাকে তাকিয়ে আল্লাহ রসুলের দিকে তাকিয়ে, নবীর দিকে তাকিয়ে আহলে বাইতের সঙ্গে সম্পর্ক রাখে। হাদিসের অনেক ওয়াকিয়া আছে আহলে বাইতের উপরে, মানাকিবের উপরে বহু ঘটনা হাদিস পাক। ইমাম হুসাইনের সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোন একটা সফরেতে তিনি বার হয়েছে। ইমাম হুসাইন যাচ্ছেন, সাথে আবু হুরায়রা আছে। আবু হুরায়রা কিন্তু বয়সে অনেক বড়, ইমাম হুসাইন কিন্তু ছোট। ইমাম হুসাইন ছোট, আবু হুরায়রা। দুজনে মিলে আরো সাথে সাথে কোন একটা সফরে বার হয়েছে, কোন একটা কাজেতে গিয়েছে। ফিরার পথে একটা গাছের নিচেতে হোসাইন বসে গিয়েছেন, আবু হুরায়রা বসে গিয়েছেন, সাহাবারা সব বসে গিয়েছেন। ওই সময় দেখা যাচ্ছে হযরত আবু হুরায়রা নিজের কাঁধে রুমালটাকে নিয়ে হুসাইনের পায়ের
ভুলগুলো তিনি মুছে দেন। বলতে হবে, চিৎকার করে বলতে হবে। হযরত আবু হুরায়রা কে ছিলেন? তিনি সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। সাহাবী হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা সব থেকে বেশি। হুজুর পাকের প্রিয় ছিলেন, উনি ওনার রাসূলুল্লাহ রওজা শরীফের হুজুরের ঘর থেকে অর্থাৎ ওনার জায়গা আসহাবে সুফফা থেকে কোথাও উনি যেতেন সবসময়। হুসাইনের সাথে সফরে পার হয়েছেন, উঠে গেছেন, ঘোড়ায় গেছেন, ধুলো একটা আছে, বসেছেন, হুসাইনের পায়ে যে ধুলো লেগে আছে, হুজুর নিজে হাতে চাদর করে বসছেন, হুসাইন পা সরাতে, হুজুর আপনি কি করছেন? কি কাজ? আপনি অতি বয়সে বড়, আপনি রাসূলুল্লাহ সাহাবী, আপনি রাসূলুল্লাহ সাহাবী, আপনি আমার নবীর সাহাবী, আপনি আমার নাজার সাথী, আপনি আমার কদমে হাত দিচ্ছেন। হুসাইনকে হুজুর পা ধরেছেন। সেদিন বলতে, হুসাইন এরা তোমার মাকাম কি জানে? যারা ওখানে আলোতে তাদেরকে দেখাচ্ছে, এরা তোমার মাকাম কি জানে? যদি জানো, তোমার পা জমিনে নয়, কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াবে। কি জানে তোমার মাকাম? আল্লাহ আমাকে, রাসূল আমাকে আহলে বায়তুল মাকাম সম্পর্কে অনেক শিক্ষা দিয়েছে। প্রিয় ভাই আমার, বলেছিলাম আমার বক্তব্য, আমি যখন আসছিলাম আমার এই দিকে আমার খেয়াল ছিল না বক্তব্য, কিন্তু আমাদের মৌলানা সাহেব ভাইয়ের কথা, আমাদের জাকারি মহব্বত করেন, তার কথাই আমার মনে হয়েছে যে আজকে বক্তব্যের বিষয়টা এই দিকে নিয়ে আসি। আহলে বায়াতের উপরে দুটো কথা বলেছি। সাইয়্যিদ খানদানদেরকে আপনারা মহব্বত করবেন, আহলে বায়াতের মহব্বত করবেন, নবীর আওলাদের মহব্বত করবেন, এতে আল্লাহ অনেক ফজিলত রেখেছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এতগুলো আমার সাথে জোরে জোরে পড়া যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সংক্ষেপ করলাম, দোয়া চাইবো, সবাই উঠে দাঁড়িয়ে যায়, রাসূলুল্লাহকে সালাম দেবো, সবাই উঠে দাঁড়িয়ে যান, মোহাম্মদে নবী সালাম। সবাই আগে একটু মানে আগে আগে কাছে কাছে সরে আসো, সব কাছে সরে আসো ভাই, সব সরে আসো। দীর্ঘদিঘাটা সব ভেতরে চলে আসে। দোয়া হবে, ব্যবস্থা ভাইরা করেছেন, এগুলো মজবুত করেন। এখন দোয়া চাইবে, দোয়া চাওয়ার আগে রাসূলকে দাঁড়িয়ে সালাবো। আপনারা তো সকলে কিন্তু এত ভাই হুজুর, এখন আসতে হচ্ছে হনুমান হুজুর, এরপরে কোন হুজুর মুখস্থ করে ফেলেন। আমার দাদা পীরের হস্তে علينا من سنين وجب الشكر علينا ما دعا بالله
আম্মা নবীর দুধমা হালিমা নবীর রাজা মদিনা জিবরাইল দিলে যে খুলে দাও আসমানের ঈদ সরে সদা করিতে আল্লাহ ও দিদার রাসূল লাউ সালাম এ জালসা ইয়া রাসূল লাউ সালাম মোদে সবা ইয়া রাসূল লাউ সালাম এ বাংলা আমরা যে যে সকলে বসেন ওইভাবে বসেন বলছি আমার বুকে লাগছে, একটু দূর থেকে কথা বলবে, হালকা করেন তো, সহজ। জানি না কি ব্যাপারটা, এখানে আমার লাগছে। দুরুশ্বরী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলাই না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার সাথে তো পড়া যাবে না কি? সবাই আমার সাথে একসাথে পড়ে, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে চাইলে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনা আমি পারে বার, মদিনা আমি পারে বার, কবে আমি দেখা পাবো
রওজা তোমার নবীর প্রেমে পাগল হলাম আমি দেওয়ানা নবীর প্রেমে পাগল হলাম আমি দেওয়ানা আমার নাম মদিনা আমার নাম মদিনা আমার প্রাণ মদিনা জানি না ওই মদিনায় আছে কোনো জানি না মদিনায় আছে কোনো মদিনা মদিনা শুধু করেছে জাগো নবী লাগি কেঁদে কেঁদে হাসি বন্যা নবী লাগি কেঁদে কেঁদে হাসি বন্যা প্রিয় ভাইয়ের আমার সংক্ষেপ করছি তাই আপনাদের খেদমত থেকে এবার আগে আপনারা জানেন তিনি প্রত্যেক বছর হাত তো পাতি মুখস্থ আপনাদের হাত পাতবো এই দশরা প্রতি বছর আপনারা জানতো নাকি ইনশাআল্লাহ সবাই জানতো সবাই জানতো কি আল্লাহ কবুল করেন বলেন আল্লাহ আমিন আপনারা প্রত্যেক বছর বেশ এই কয়েক বছর ধরে আমার হাতে আপনারা দিয়ে আসছেন আমি চাইছি আজকে আবার আপনাদের কাছে চাইবো আমি মুসাফির পীর সাহেবের দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি নেই মুসাফিরের দোয়া কবুল হবে গ্যারান্টি আল্লাহ রাসূল বলেছেন 4 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন 1 নম্বর মা বাপের দোয়া সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ যাদের ঘরে মা বাপ আছে মনে রাখবেন মা বাপের দোয়া আল্লাহ তাআলা দ্রুত গতিতে কবুল হয়ে যায় মা বাপের দোয়া যেমন কবুল হয় মা বাপের বদদোয়া কথা বলে না ওটাও কবুল হয় যাবে না আচ্ছা মা বাবার পায়ের তলে কি আছে শুধু জান্নাত আছে কে বললেন আরেকবার বলেন মা বাপের পায়ের তলে শুধু জান্নাত নেই জাহান্নাম সবাই জানিস তোমরা জান্নাত পানাল তোমাদের মা বাপ জান্নাত তোমাদের মা বাপ জান্নাত জাহান্নাম মা বাপের পায়ের তলে কি আছে জান্নাতও আছে জাহান্নামও আছে আর শ্বশুর শাশুড়ির পায়ের তলে কি চাচা বলছে বাকি আছে আরে আপনি জানেন না লেপ আছে আলমারি আছে সোফা আছে খাট আছে পালক আছে এসি ভালোবাসবেন মা বাপ তো আল্লাহর কাছে তা কবুল এই যে আপনার এখান থেকে ফুলফোনা শীত দান মোটামুটি 72+75 কিলোমিটার যদি কাছাকাছি হয়ে যায় আপনি মুসাফির হালে আছে আপনি এখান থেকে দীঘায় যাচ্ছেন আপনি মুসাফির আপনি দোয়া চাইবেন আপনার 4 রাকাত নামাজ হবে 2 রাকাত ছেলেগুলো দীঘায় গিয়ে নামাজ পড়বে তো মজা করতে এসছে আর নামাজ পড়বে হাফ প্যান্ট পরে লাফাবে কিন্তু মদ ফাঁদ খেয়ে গোলপাল করে যাচ্ছে মসজিদ বেড়েছে না কমেছে সবাই মিলে বলেন শেষ সময় যুবকগুলো একটু কথা বলে বলেন মসজিদ বেড়েছে না কমেছে মাদ্রাসা বেড়েছে না কমেছে বেড়েছে না কমেছে ঘুরিয়ে বলেন তো হারাম করে বেড়েছে ভোরবেলা আমার কমে গেল সেগুলো গ্রামে নেই তো আছে এই গ্রামে আছে গন্ডগোল হয়ে যাবে
মুসলমানদের পাড়া তো নাকি? সমাজে বেড়েছে না কমেছে? কমেছে। সুদখোর, চেনাখোর, বিড়িখোর, গাঁজাখোর আমাদের সমাজে বেড়েছে। সমিতি, বন্ধ, গ্রুপ লোন, তাসের আড্ডা, নামের আড্ডা, বলে আমাদের সমাজে বেড়েছে না কমেছে? আর লটারি টিকিট কাটালো বেড়েছে। ওই যেখানে বেড়েছে না কমেছে? নাই, খবরটা এই ওটা হালাল না হারাম? হারাম। কত বলে না জুড়ে বলেন। খবি বুঝে বিসমিল্লাহ বলে চালা। এ কত করে দাম এটা? 35 টাকা। আমি কি জানি 30 টাকা। মুখস্থ করতে মুখস্থ করে ফেলেছে। ওই 30 টাকা। 4-5 দিন আগে একটা ওয়াচ করছিলাম, ইন্টারনেটের ভিডিও আছে, প্রচুর লোক হাওড়া জেলায় ওয়াচ করছিলাম। তারা ওয়াচ করতে করতে লটারি টিকিটের কথা এসেছে। জিজ্ঞেস করলাম হারাম না হারাম? সবাই বলছে হারাম। চলবে না, বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে। একটা বাপ তার ছেলেকে নিয়ে বসে, চাচাকে নাতি নিয়ে বসে আছে, বাপ তার ছেলেকে নিয়ে বসে। হারাম না হারাম? বলছে কত করে দাম? ছেলেটা বলে 30 টাকা। জানি কি? বলছে আমার আব্বা কাটে। ও বসে আছে কার কোলে? কথা বলে না। আব্বা কাটে। ওর আব্বার মুখ থেকে আমার মনে হচ্ছে যেন মানে মাটিটা ফাঁপ হয়ে যায়, ঘুরিয়ে যায় এমন মুখের হাত। ওর আক্কেল থাকলে আমার একবার টিকিট কাটে। আমি পরে যখন গাড়ি তুলতে বাড়ির দিকে যাচ্ছি, আমার মনে মনে হলো ওর বাপটাকে ডেকে বলা। আগে মনে আসেনি, ওয়াচ করে যখন গাড়িতে যাচ্ছি, ড্রাইভার আছে, আমি আছি, গল্প করতে তখন মনে হচ্ছিল যে বাপটাকে ডেকে বলা দরকার। ঘরে গিয়ে যদি দেবে দেয়, বাপ তো দিতেই পারে, তুই আমার সর্বনাশ করে ফেলি, মারতে পার? অবশ্যই মারবে না। পরে আমার মনে হচ্ছে ভাইরা আমার, লটারির টিকিট কাটা হালাল না হারাম? সবাই মিলে বলেন, সবাই বলেন, চিল্লে বলেন। চলবে না, বন্ধ করতে হবে। কচিত বাপ তোমার আব্বা গুলো ডাইরেক্ট কাটে না, তোমাদেরকে দিয়ে কাটে? ছেলেরা কাটে না, মেয়েরাও কাটে? হ্যাঁ? এখানে মেয়েরাও কাটে? কি অবস্থা রে বাবা। আমি হাম্মাদ আপনাদের কাছে একটা আবদার করে যাচ্ছি, শোনেন। হালাল যা হচ্ছে, আজকের জলসা থেকে মনে মনে নিয়ত করেন হারাম করবো, বলেন ইনশাআল্লাহ। হালাল যা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, ভালো কাজ হালাল যতটুকু যা হচ্ছে, যা চলছে চালান। শুধু আজকের জলসা থেকে মনে মনে নিয়ত করেন হারাম করব না, বলে ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, চুরি করব না, দাড়ি পাল্লাই ওজনে কম বেশি করবো না, পচা মাছ ভালো করে বিক্রি করতে হবে না তো। বরফ ফরফ দিয়ে চাকরা করে আছে 4 দিন টাটকা মালিক করে ধরে দিয়ে এরকম কথা বলে কাল কথা নিয়ত করতে হবে, আর মিথ্যা কথা বলবো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহ আমিন। তাহলে মা বাপের দোয়া, মুসাফির দোয়া, 3 নম্বর অসুস্থ মানুষের দোয়া। বিমার অবস্থায় বিছানায় পড়ে আছে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন, 1 মাস 2 মাস 1 বছর 1.5 বছর অসুস্থ বিমারে ঘটেছে। অসুস্থ মানুষের দোয়া আল্লাহ তাড়াতাড়ি কবুল হয়ে যায়। 4 নম্বরে মাজলুমের দোয়া, যার উপর অত্যাচার করা হয়, অন্যায় ভাবে জুলুম করা হয়, এই মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল হয়ে যায়। আমি মুসাফির হালাতে আছি, সৈয়দ বংশের আওলাদ, আহলে বাইত পরিবারের আওলাদ, নবী বংশের খানদানের ছেলে, বাবাজি আগামী বছর জলসাটার জন্য আপনাদের কাছে হাত পাচ্ছি। বাবা আমার ভাইয়েরা, আপনারা যুবকেরা কে আছেন দেখবো সবার আগে আগামী বছর জলসাটার জন্য আমার হাতে 2000 টাকা। আমার একটা ভাই নগদ 500 দিয়ে গেছে, আল্লাহ কবুল করেন। এখন আমি এখন নগদ চাই, মাশাআল্লাহ। আরেকটা ভাই নগদ 200 দিয়ে, আল্লাহ কবুল করেন। আমি একজন 2000 চাইছি, একটা আল্লাহর বান্দা। সবার আগে ভাই সৈয়দ বংশের আওলাদ, নবী বংশের বাচ্চা, আপনি হাত পাচ্ছেন, আল্লাহ নবীকে ভালোবেসে আপনার হাতে দিচ্ছি। এই তো মাশাআল্লাহ,
ভাই হাত তুলেছে। কি নাম ভাই? কি নাম? শাহজাহান ভাই, মাশাআল্লাহ। আমার শাহজাহান ভাই সবার আগে হাত তুলেছে। আগামী বছর জলসায় 2000 টাকা দেবে। খুশি না বেটা? মাশাআল্লাহ। বাচ্চাটা অসুস্থ, তার আব্বা 200 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ আমিন। নারে তাকবীর। আমি ছেলেগুলো জোরে দিতে হবে, তখন খুশি হবে। একটু জোরে দাও, নারে তাকবীর। শাহজাহান ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ওর সাথে শান্তি আর একদম দোয়া করবো। রাসূলের বংশ আমরা হাত পাচ্ছে, মাশাআল্লাহ। কি নাম বলেন? আর হাবিবুল ভাই, সেও থাকতে পারলো না। সৈয়দ বংশের আমরা হাত পেতেছে। ইনশাআল্লাহ 2000 টাকা। খুশি না ভাই? যদি তুমি দাও না, নারায়ণ তাকবীর। নারায়ণ তাকবীর। ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ণ তাকবীর। মাশাআল্লাহ। কি নাম ভাই তোমার? তরিকুল ভাই, মাশাআল্লাহ। সিরাজুল সিরাজুল ভাই আমার 2000 টাকা। এই দুটো পিন দাও, নারায়ণ তাকবীর। নারায়ণ তাকবীর। সিরাজুল ভাই, সিরাজুল ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা। নারায়ণ তাকবীর। আরেকটা 5টা লাগবে। কি নাম? আবুল ভাই, আমার আবুল ভাই, সে দেবে 2000। জোরে তকবীর দেবেন না? নারায়ণ তাকবীর। নারায়ণ তাকবীর। ভাই বলেন জিন্দাবাদ। 2000 মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ণ তাকবীর। আরেকজন হাত তোলেন, 5 নম্বর একটা হাত তোলেন। এই তো মাশাআল্লাহ হাত তুলেছে। এই একটা হাত তুলেছে 6টা। জন্য বললে ওর নাম কি, বাড়ি কোথায়? বাড়ি মারিতে পড়ে এইখানে জল ওনারা মারুতি, হ্যাঁ। নাম বললে সাগর, মালিকপুরে বাড়ি। তোমার ফোন নাম্বারটা একটু বলো তো। আচ্ছা ঠিক আছে, লাস্টে লিখে, লাস্টে ফোন নাম্বারটা দিয়ে যাবেন। আর না আমি এখান থেকে দিয়ে দেবো না, আমার বাড়িতে এসছে ওই তো পিছনে বসেছে, ওই দেখ, কে পিছনে কে? ওই তো দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ। উনি কি আপনার নার্গিস? ওই নার্গিস, ওই তো ভাইয়ের বার। উনি দেবেন 2000। 3 জন দিয়েছে, 3 জন তকবীর দেবে। নারায়ণ তাকবীর। নারায়ণ তাকবীর। খুশি না বেটা? জোরে দাও না, নারায়ণ তাকবীর। দাতাগণ, দাতাগণ, কমিটি সাহেবানগণ, মোতাবিক নারায়ণ তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 5টা 6টা 7টা হয়ে গেছে। বাবাজি তো আরেক হাত। ওই চাচাজি কি বলছে? চাচা আর আবুল ভাই, ও একটা আবুল, দুটো পাশাপাশি ভুলে যাবেন না যে। মাশাআল্লাহ, তিনি দেবেন 2000 তকবীর। নারায়ণ তাকবীর। নারায়ণ তাকবীর। হবে না? 10টা করে দেন। বাবাজি একটু হাত তোলে, আর দুজন হাত তুলে দেন। কচি হাত তোলো, এতগুলো ভেতরে আরেকটা হাত তুলে দেন। তোলে, মাশাআল্লাহ। এই তো ভাই হচ্ছে নাকি? এই তো মাশাআল্লাহ। কি নাম বলো? কি নামটা বলে? মুজাফফর একদম বলবেন তো, একটু বলে দেন। মুজাফফর, মাশাআল্লাহ। সে নেবে তকবীর দাও। নারায়ণ তাকবীর। নারায়ণ। আর মুজাফফর ভাই বলেন জিন্দাবাদ। 2000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ণ তাকবীর। আরেকজন বাবাজি হাত তুলে দেন। এই তো মাশাআল্লাহ। 1000, 1000 এ পালা নাই, 2000 এ পালা। ওই কি নাম ওনার? এখন 2000 চলছে। রুহুল আমিন ভাই 2, মাশাআল্লাহ। তকবীর দাও। নারায়ণ তাকবীর। নারায়ণ তাকবীর। আল্লাহ করেন, আল্লাহ আমার দোয়া
বাপ ছেলে 4,000। ভাই 2,000 করে দিয়েছে। আল্লাহ আপনি দানকে কবুল করবেন, রুটিতে বরকত দেন, কারবারে বরকত দেন, ব্যবসায় বরকত দেন। আল্লাহ যেটা নিয়ত করে দান করেছেন এদের পরে নেক আশাকে কবুল করবেন। কাবা দেখাবেন, মক্কা দেখাবেন। মুরব্বী যারা চলে গেছে আল্লাহ তাদের কবর সব মুছে দিয়ে কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে আল্লাহ আমার দাদা পীরের দোয়া, আশ্রয়দানের দোয়া, মুসলিম বুখারীর দোয়া আল্লাহ আপনি নসিব করবেন। একবার দোয়া চাইবেন, আল্লাহ আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এবং তার কয়েকটা বন্ধু এরা মিলে আগামী মাসের জলসাটার জন্য 12,000 টাকা সিনেমা তকবীর দেবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই মিলে দিচ্ছিল তকবীর, নারায়ে তাকবীর। মালিক সব তার বন্ধু বান্ধব বলেন না মারহাবা, মারহাবা। 1,000 টাকা জোরে বলেন না মারহাবা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, নারায়ে তাকবীর। বাবাজি, বাবাজি আর একটু হাত তুলে বলেন, কুচিরা বলো 1,000 টাকা করে। আচ্ছা হ্যাঁ, সত্যি তো আমি ভুলে গেছি। মা বোনেরা আপনাদের কাছে আমি খাতা পাঠাচ্ছি। আম্মাজান মা ফাতেমার বংশের আওলাদ আপনাদের কাছে হাত পাচ্ছে। আগামী পাতের জলসার জন্য, মসজিদের উন্নতি কল্পের জন্য আমার ভাইগুলো যাচ্ছে 2,000, 1,000, 500 চাল, ডাল, আলু, তেল, যার যার নিয়ে যেগুলি দেবেন প্রত্যেকে শরীক হয়ে যাবেন। কমসে কম 200 টাকা করে সকলে শরীক হয়ে যাবেন। আব্বার নামে, আম্মার নামে, দাদর নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে, স্বামী স্ত্রীর মহব্বতের নিয়ত করে, সংসারে কারবারে ব্যবসায়ী বরকতের নিয়ত করে দেবেন। আল্লাহ কবুল। বাবাজি আমি দোয়া চাইছি, কমিটির একটা ভাই যাচ্ছে, আপনারা দেবেন কমসে কম মাথা করে ফরমাল সকলে দেবেন। মাশাআল্লাহ আমার একটা ভাই সে দিয়েছে নগদ 500। আল্লাহ কবুল করে। মারহাবা। আল্লাহ তকবীর দেন, নারায়ে তাকবীর। মাত্র 1,000 টাকা, মাত্র 1,000, 2,000 পারা হয়ে গেছে। 1,000 করে টিকে দেবেন। 1,000 টাকা, 1,000 টাকা। হাত হবে না? এতগুলো মানুষের ভিতরে একজন হাত তুলে 1,000 টাকা। আগামী বছর 1 বছর পর বেঁচে থাকতে দেবেন। যদি মনে হয় ঘাড়ে চাপ লাগিয়ে EMI সিস্টেমে দেন, 100 করে দেন। মাসে 100 টাকা করে জমা করলে বছরে কত টাকা হবে? 1,200 টাকা। 200 টাকা ডিসকাউন্ট মাসে 100 করে। বাবাজি তো হাত তুলে মাইক বানা দেবে বলছে। আসামে নিয়ে আনবেন আমার ভাই কারা মিয়া ভাই। মাশাআল্লাহ, তিনি আল্লাহ ওনার কারবারে বরকত দিন। উনি ব্যবসায়ী লোক। আগামী বছর জলসার জন্য 1,000 টাকা। খুশি না বেজা? তকবীর দাও না, নারে তাকবীর, নারে তাকবীর। দাতা কন? দাতা কন? আমার মিয়া ভাই বলেন জিন্দাবাদ। যদি বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আরেকদিন বাবাকে হাত তুলে 1,000 টাকা তোলে। এতগুলো মানুষের ভেতরে আমি হাত করেন 1,000 টাকা। কত টাকা কম দিকে চলে যায়। 1 বছর পর দেবেন আল্লাহ রাসূল মহব্বতে 1,000 টাকা। এই তো মাশাআল্লাহ। কি নাম ভাই তোমার? উসমান মন্ডল। উসমান ভাই। উসমান ভাই আমার সে দেবে 1,000 তকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমার ভাই 2,000 দিয়েছে, 1,000 দিয়েছে। আল্লাহ আপনি তো দেখছি এদের দানকে ফিরিয়ে দেবেন না, তাড়িয়ে দেবেন না, দূর করে দেবেন না। রুটিতে বরকত দেন, তারপরে বরকত দেন, ব্যবসায়ী বরকত দিন। আল্লাহ এদের মনে আশাকে কবুল করবে। মুরব্বী যারা চলে গেছে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, তাদের কবরে সবটা পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়ে একবার দোয়া দিয়ে বলে আল্লাহ আমিন।
বাবা যারা হাত তুলে হবে না মানুষের ভেতরে আমার কি নাম? মাথাটা ভেজে দেন আলাউদ্দিন সাহেব তিনি নাকি কিন্তু আলাউদ্দিন সাহেব বলেন তকবির দাও না নারে আলাউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ 1000 টাকা জোরে বলেন মারহাবা তিনটে হয়েছে আর একটা হবে না বাবা এতগুলো মানুষের মাশাআল্লাহ একটা হাত তুলেছে নামটা বলো মাশাআল্লাহ তিনিও দেবেন 1000 টাকা আল্লাহ কবুল করে দাঁড়ে আলিম সাহেব বললেন জিন্দাবাদ 1000 টাকা ধরে বলেন মারহাবা করেন আল্লাহ আমিন আর একটা হবে না চারটে হইতে আরেকটা হবে এই তো মাশাআল্লাহ নূর আলম লুৎফর ভাই কবুল করবেন রুজিতে বরকত দেন তারপরে বরকত দেন ব্যবসায়ী বরকত দেন আল্লাহ করে আশাকে কবুল করবেন আল্লাহ আপনি তো দেখছেন অভাবের সংসার গরিবের সংসার সংসারের রুজি থেকে পেটে ঘেটে আল্লাহর মহব্বতে সুল্লাহর মহব্বত আল্লাহ রাতে দানটা করেছে দেবেন না দাঁড়িয়ে দেবেন না আল্লাহ তাকে কবুল করবেন আল্লাহ পীরের দোয়া হুজুর কেবলাদের দোয়া দাদা হুজুরের দোয়া পাঁচ হুজুরের দোয়া হোসেন বুখারীর দোয়া চাষাইদারের দোয়া আল্লাহ সকলের নসিবে আপনি কবুল করবেন একবার দোয়া দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন আগামীতে দলসার জন্য তাবারুকের জন্য এক বস্তা চাল হবে না 25 কেজি 26 বস্তা আপনার নাম কি হাত দিয়ে দেয় আমার 1000 টাকা তকবীর দরকারে আল্লাহ কবুল করে রুজি সাকারের ব্যবসায়ী বরকত দেন বলেন আল্লাহুম্মা আমিন ভাই যেন এক বস্তা চাল এই আমার ভাই ডাকছে যাও দেখ দাদুর নামে দাদির নামে মুরব্বীদের নামে কলমাখানি নিয়েতে ইসালে সাহেবের নিয়েতে মেহমানদারি নিয়েতে যা চাল লাগবে সব একাই দিয়ে দেবো এমনও থাকলে হাত করেন বাবা আমার যুবকগুলো বলে এতগুলো মানুষ বসে আছে আল্লাহ সবার আপনার অর্থ অনেক দিয়েছে একজন তাবারুকের জন্য এক বস্তা চাল আর 25 কেজি বা 26 কেজি যে বস্তা এক বস্তা চাল হবে না ওই বলে এটা তকবির দাও না যদি কারোর দিনটা নরম হয় এই কচিগুলো একটু জোরে দাও তো না রে দেখবি জোরে মারো না যদি দিনটা নরম হয় আল্লাহ কবুল করে কমিটি সাহেবান মহিলাগুলো নাম আমার করিমদ্দিন ভাই কোনটা সবার আগে হাত তুলছে মাশাআল্লাহ আমার করিমদ্দিন ভাই তিনি আমার কথা সম্মান রেখেছেন আল্লাহ উনি আমার কথা সম্মান রেখেছেন আখিরাতে তার সম্মানকে আপনি কবুল করবেন ভাই শ্বশুর শাশুড়ি মারা গেছেন তাই তো তার নামে 1500 টাকা 1500 টাকা শফিকুল ভাই তকবীর দাও নারে কি নাম এসলেম ভাই আমার আগামী বছর দলসার জন্য 3 বস্তা চাল নগদ 600 টাকা আপনারা খুশি না না টেস্টিং দেবেন না নারায় এইগুলো দিচ্ছে আপনাদের কি মনে হয় না আমরাও দিই তকবীর দাও না নারায়
বলেন জিন্দাবাদ। আল্লাহ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমার দীর্ঘটা তালাক হয় আছে না না? সে দেবে এক বস্তা চাল, আল্লাহ কবুল করে তার এক বীর। আল্লাহ আপনি তো দেখছেন, আপনি তো সবগুলো জানেন। আল্লাহ আপনার মহব্বত, রসুল্লাহ মহব্বতে বস্তা এক বস্তা এক বস্তা 3 বস্তা করে চাল দিয়েছে। আল্লাহ কবুল করবেন, রুজিতে বরকত দেন, তারপরে বরকত দেন, ব্যবসায়ী বরকত দিন। আল্লাহ মনে পাকে দোয়া অনেক নিকাশা কবুল করবে। আল্লাহ মুরব্বি যারা চলে গেছে, মা বাপ, দাদা দাদি, নানা নানি, তাদের কবরস্থান পৌঁছে কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দেন। একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই আব্বা ইন্তেকাল করেছেন, আব্বার নামে নগদ 200 দিয়েছেন। আল্লাহ কবুল করেন, এই দানটা কবুল করে আল্লাহ তার আব্বাকে জান্নাতি করে দিন। আল্লাহুম্মা আমিন। চাল হয়ে গেছে, চাওয়ালকে আলু দিয়ে দেবেন, আলু। একজন আল্লাহর বান্দা নেই যে যা আলু লাগবে, এই অবস্থা আলু লাগে ভাই, তেল আলু অবস্থা 2 বস্তা, 2 বস্তা। আল্লাহর একজন বান্দা হবে না যে তোমাদেরকে চাল লাগবে সব দিয়ে? একজন হাত তুলুন বাবাজি, বলেন, একজন বলেন, এই তো মাশাআল্লাহ। ওই মাটা কি বলছে গো, দেখো আমি বললাম তো ওখানে যেতে, একটা কেউ গেল না, ওদের গেট থেকে সরতে বলেন, আর ওরা কি বলছে বলেন। ও মা এক বস্তা ওই মা যেটা বলছে এটা, বস্তা চা, আর ওই লতা, ওর ভাই মারা গেছে আজকাল, আলাদা নেই, আজকাল বলে একজন মারা গেছে। তো সেই আজকালের জন্য এক বস্তা চাল আর 1000 টাকা এগুলো মাশাআল্লাহ। আমার আজরাল ভাই ইন্তেকাল করেছেন তানার নামে, ওনার বোন, তাই তো। এক বস্তা চাল 1000 টাকা আল্লাহ কবুল করেন। কি বলেন মা, সে দেবে এক বস্তা আলু, খুশি না বেজার? ও এক বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মা মাথাতে চিল্লাচ্ছিল, ভুল বলছো। আল্লাহ কবুল করেন, নারায়ে তাকবীর। আর একজন তাহলে আলু তো বাকি রয়ে গেল, কিন্তু হাত তুলে না, আলু 2 বস্তা আলু বলে। এক বস্তা চাল এবং এক বস্তা আলু। ও রাখি বলেন মা, এক বস্তা চাল 1 বস্তা আলু, খুশি না বেজার? তকবীর দাও জোরে, নারায়ে তাকবীর। না কারণ বাবা দেবের দোয়া চাই, চিটে রেগা জোরে বল না, নারায়ে তাকবীর। আল্লাহুম্মা আমিন। আমার মায়ের দানকে কবুল করবেন, রুজিতে বরকত দেন, তারপরে বরকত দেন, ব্যবসা চোখে সঠিক করেন। আল্লাহ সংসারকে সুখের নসিব করেন, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ ছেড়ে মহব্বতে দান করছে, দানটা কবুল করেছে, নসিব তৌফিক আল্লাহ বড় করে দেন। একবার তো আছে বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আর এক বস্তা আলু লাগবে, আর এক বস্তা। আমার আব্বা আম্মার নামে, শ্বশুর শাশুড়ির নামে 2000 টাকা, খুশি না বেজার? সবাই চুপ করেন, বাচ্চা ছেলেগুলো একবার তকবীর দাও তো, নারায়ে তাকবীর। পিছন থেকে ছেলে কিন্তু আমারও নেবে না নাকি? শুধু বাচ্চা ছেলেগুলো তকবীর দাও, যে কটা বাচ্চা আছে হারাতে হবে তোমাদের, জোরে একবার দাও, নারায়ে তাকবীর। পিছনের বাচ্চাগুলোকে সবাই তকবীর দাও, নারায়ে তাকবীর। মুরব্বী চাচাগুলো একবার দাম থেকে, নারায়ে তাকবীর। হ্যালো, তারপর ছেলেগুলো দিচ্ছে মুরব্বী। আর সোহেল ভাই 2000 টাকা আল্লাহ কবুল করেন। আর এক বস্তা আলুর খবর আছে, আর এক বস্তা আলু লাগবে, আর এক বস্তা, আর এক বস্তা আলু লাগবে। মুরব্বী চাচাগুলো একবার দেন, নারায়ে তাকবীর। যাই যাচ্ছে ভ্যাকসিন নিয়ে হাল খারাপ। এমনি দেয় কিছু করে, এই মেরেছে।
চুক্তি দিয়েছে আপনি বলেন আপনার ভলিউম বেশি করে মারেন তো দেখি দাঁড়ায় আমি বলেন না চুপ করে সবাই মিলে একসাথে বলেন না রে তাকবীর নারায়ে তাকবীর জান্নাত মৎস্যজীবী পাড়া বাইতুল ফাল্লা জামি মসজিদের বাস্তবিক চাল হলো আলু হলো বাবাজি সাইনা ওনার আব্বা মেয়ের নামে 1 বস্তা আলু দেবেন আল্লাহ কবুল করেন মেয়েটার নসিব তকদির আল্লাহ কিসমতকে বড় করেন বলেন আল্লাহ আমি আর এক চাল হয়েছে আলু হয়েছে গোস্তটা কোথায় গেল এই আপনারা আলু ভাতে খাবেন নাকি এটা গোস্তর দরকার আছে না না আগে গোস্ত তারপর আলুকে না তেল দিয়ে কি হবে আলু তো ভাজতে কত তেল লাগে টিকে দেবেন একটা গরু চাই ভালো হবে 2000 5000 দিতে চাইলেন গরু বেকার চেয়ে লাভ নেই দেখি আল্লাহর বান্দা কি আছেন দেখি একটু হাত তুলে নিয়ত করেন কার কোন নিয়ত আছে যে ভাই এই যে আমি একটু আগামী বছরের জন্য আমি কোন দাবি নিচ্ছি না আপনাদেরকে শুনতে চাইছি গোস্তের জন্য হেকমত ভাই ইন্তেকাল করেছেন ওনার বড় মৌবা শ্বশুরের নামে 500 টাকা দেবে আল্লাহ কবুল করেন এই সওয়াব তার শ্বশুরের নামে আমালে পৌঁছে আমলটা ভরপুর করে দেন আল্লাহুম্মা আমিন সেই ভাই মেয়েদের দেখে আল্লাহর বান্দা খবর আসে তো তকবীর দাও রে খবর আসে ছেলেগুলো দেয় তকবীর দাও রে তোরা খুশি না বেটা না আমার 5টা যুবক এই যুবক ভাই 5 যুবক ভাই আচ্ছা গোপন দান মাশাআল্লাহ 5 যুবক ভাই মিলে আগামী জলসার জন্য একটা গরু দেবে খুশি না বেটা তকবীরটা আসতে হবে না জোরে হবে একটু জোরে তকবীর দিয়ে দেন নারায়ে তাকবীর কেউ চুপ করবেন না সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি দেন নারায়ে তাকবীর আর যুবক ভাই মিলে একটি গরু জোরে বলেন মারহাবা মারহাবা কমিটি সাহেবান আব্দুল্লাহ আছে ওর একটা ছেলে ওই নামের জন্য মাশাআল্লাহ আব্দুল্লাহর আব্বা জামশেদ সাহেব তিনি তার নাতির জন্য আল্লাহ কবুল করেন আল্লাহ আমার 5 ভাই মিলে একটি গরু দেবে আল্লাহ আপনি তো জানেন আপনি তো সব দেখতে পান আপনি সব জানেন আল্লাহ ওদের উচিতে বরকত দেন তারপরে বরকত আল্লাহ কবুল করবে আল্লাহ যে নিয়ত করে দান করছে আল্লাহ তাদের করে নেক কাজ থাকে আর যুগে তাবাক্কাকে আহালকাকে আল্লাহ কবুল করবেন ও আল্লাহ মুরব্বি যারা চলে গেছে মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা চলে গেছে আল্লাহ তাদের কবর সওয়াবটা পৌঁছে দেন কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ নবীর মহব্বত দান করছে আল্লাহ আপনি কাবা দেখাবেন মক্কা দেখাবেন মদিনা দেখাবেন আবার রাসূলুল্লাহর জিয়ারতটা নসিব করিয়ে দেবেন একবার তো আছে বলেন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর শুধু তেলটা দিলে দোয়া করে দেবো বলো তেলটা কেটে করছি বলো তাবারুকের তেল এই 2 ভাই মিলে বলেন বলেন কি নাম জামুন ভাই 500 টাকা জামুন ভাই 500 টাকা
আচ্ছা, বুঝতে পেরে গেছে। হ্যাঁ, যা লাগবে সব তো। কুড়ি কেজি লাগবে মাশাআল্লাহ। এই দু ভাই ভাবিটা, এটা কি নাম? মাস্টার সাহেব 20 কেজি বলে আপনি কমিয়ে দিচ্ছেন, যা লাগবে সব কমাচ্ছে। 20 থেকে 22 হবে তো কি হয়েছে? বলে না ইনশাআল্লাহ। আমার দু ভাই, আমি দোয়া করতে জন্য, আব্বা আম্মার নামে একজন ভাই গোপন নাম, ভাই মিলে তাবারুকের জন্য যা তেল লাগবে সব দেবে, খুশি না বেজার? এই তকবীর দাও, নারে তাকবীর। যারা যারা দান করেনি ওরা তো সিদ্ধান্ত, নারে তাকবীর। তকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করবে। রুটিতে বরকত দেন, কারবারে বরকত দেন, ব্যবসায়ী বরকত দিন। আল্লাহ মনে আশা কবুল করবে। আল্লাহ হুজুর কেবলার দোয়া, পাঁচ হুজুরের দোয়া, দাদা পীরের দোয়া, রাজশাহীর দোয়া, আল্লাহ আমার পূর্বপুরুষের দোয়া, আল্লাহ এদের নসিব আপনি কবুল করবেন। একবার দোয়া আছে, বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বাবাজি, চাল হলো, আলু হলো, গোস হলো, তেল হলো, পেঁয়াজটা হবে না? যা লাগবে সব। কি নাম? ওর নাম লেখেন। আজ অরবিন্দ ভাই, মাল পেঁয়াজ, খুশি না বেজার? দাও না একটু নারায়। আচ্ছা, আমি পড়ে দিচ্ছি, ভুলো না। কালামের মা 500 টাকা দিয়েছেন। আরিফুল ভাই মাশাআল্লাহ 1000 টাকা। রোমো চাচা মাশাআল্লাহ শাহরুখ মন্ডল 500, ফারাহান মন্ডল 1000 টাকা, আমিনা 500, হোজাফার 500, মফিদুল 2 কেজি 2 ব্যাগ চাল, আচ্ছা 2 ব্যাগ চাল, আচ্ছা 2 বস্তা চাল মাশাআল্লাহ। আকিবুল্লাহ 10 কেজি আলু, হাসিন মন্ডল 1000 টাকা, রেজাউল মন্ডল 500, মানারা 500, মোস্তফা মন্ডল 1000, জাভেদ আলী 500, রিম্পা 1000, সাব্বান দাদু 500, রমজান 1000, দেখি কালামের মা 500, আল্লাহ কবুল করেন মাশাআল্লাহ। ফাতেমা বিবি 1000, কামালের মা, আচ্ছা জামালের মা 500, জামশেদ দাদু 1000, মান্নান জামাই এক বস্তা চাল, ইউসুফ সাহেবের মেয়ে সে দেবে 1000, বাহারুদ 200, সাইদ ভাই মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সব দিয়েছেন, চাল দিয়েছেন, আলু দিয়েছেন, গোস্ত আল্লাহ দিয়ে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন, পেঁয়াজও আল্লাহ দিয়েছেন। ভাইরা আসেন, আল্লাহর কেউ বান্দা, তাওয়ারুকে যা গ্লাস লাগবে, যা প্লেট লাগবে, এই তাওয়ার মুরব্বীদের চাচা খুব চালাক, লবণ দিতে হবে দেখে দেখে লাস্টে ছোটটা ঘটেছে। গ্লাস প্লেট গ্লাস লবণ, যা নুন লাগবে সব দিতে হবে আমাদের। খুশি হয়ে গেছে। আর চাচার নাম কি? হালিফ সাহেব মাশাআল্লাহ। তিনি যা প্লেট লাগবে, গ্লাস লাগবে, লবণ লাগবে সব দেবেন। আল্লাহ আমার চাচার দানকে কবুল করেন। ভাইকে বাড়ি রুজিতে বরকত দেন, বাবার বরকত দেন। আল্লাহ শরীর খেতিবাদ থেকে হেফাজত করি। এ দানটা কবুল করে নিয়ে মুরব্বীদের কবরটাকে জান্নাতে বাগান আল্লাহ আপনি বানিয়ে দেন। একবার তোয়াসি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ। और হাসান ভাই 1000, রোহিত ভাই 1000, রায়হান 1000, আমিরুল 1000, মুস্তফা 1000, ইমরান 1000, আবু তাহের 1000,
আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, হালকা বয়সের বাচ্চা বাচ্চা ছেলেগুলো দিচ্ছে, এদের খুশি দিলে তো কে দেবে না? করেন। এবার যারা দেননি বাকি আছে 200 করে হাত, যারা দেয়নি বাকি আছে প্যান্ডেলে বসে আছে, এমন কারা কারা আছে হাত তুলে 200 টাকা করে। একজন হাত তুলতে তিনজন গেলে খারাপ ভাব। আল্লাহ না। আমি শুট প্যান্ট পরে বাথরুম করে বসছি তো পারবো না। মিন্টু ভাই 1000, জাহাঙ্গীর ভাই 1000, আল্লাহ কবুল করেন। এই, একটা 200 আসবে না, একটাও আসবে না। আপনি এই ভাই তো আসবে, এই দেখে দেখে ছোট করে। আচ্ছা, এই চাচার নামে আবার লেখেন 200, 200 না 500? আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করেন। আরে বাবা যে হবে না, এইটুকু ঠিক এসেছে। কিচ্ছু হবে না। আমি একটু দোয়া চাই তো, বিসমিল্লাহ শরীফের সঙ্গে কয়েকবার সূরা ফাতিহা শরীফ, কয়েকবার সূরা শরীফ, দরুদ শরীফ পড়েন। করছেন তো খিচুড়ি। এই দাঁড়ান দাঁড়ান, এই কচি বসো বস, 1 মিনিট বসো। রুমালটা নিয়ে যান, যদি কেউ খুচরো পয়সা নেয়। যাও তুমি একটু ঘুরে আসো। মানে পাঠাচ্ছি সকলে, সকলে free। 10 মিনিট 50 সেকেন্ড 200 কমিটির কাছে আবদার করছি, আপনার দোয়া করে তারপর যাবেন। আসলে আপনার নামাজ হবে, দোয়া হবে, তারপর আপনার তাওয়ালুকের দিকে যাবেন। সকলের কাছে আবদার করছি, কেন এরা ব্যস্ততার কিন্তু দোয়াই শরীফ হতে পারে না, তাই সকলের কাছে আমার আবদার, আপনারা দোয়া করে তারপর যাবেন। বিসমিল্লাহ শরীফের সাথে কয়েকবার সূরা ফাতিহা শরীফ, 25 একটা সুবহানাল্লাহ শরীফ, কয়েকবার দরুদ শরীফ পড়েন, আখিরি দোয়া মুনাজাত করেন। কি করবে? দেশ কোন আছে রে? আমার নুরুল ভাই, ওনার ছেলের নামে লড়াই করে। আল্লাহ কবুল করুক, ছেলের নসিব তৌফিক হায়াত কিসমত। আমি সকলে নিয়ত করে দেন, রুমালটা দেন, ইমাম সাহেবের রুমাল ওতে দেন। বাদু ভাইয়ের ছেলে রমজান ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন। এই সব হলো, শুধু ডালটা বাকি রয়ে যাবে, ওইটা খুদ রয়ে যাবে। তাল হয়ে যাচ্ছে এই দোকানটা। চলো তুই ঘুরাই, চাপ লাগে তো চলো ঘুরাই। তুই বসতে পারছি না, যা চলো ওঠো। সে চ, আমি একটু ঘুরে আসি। এখানে দুজন আদার দিচ্ছে না, একজন গেলে লোক হ্যাঁ, ওনার মেয়ে তামান্না ভালো। মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, ভালো মানে দেবে কদিন পর শুরু হবে। আলহামদুলিল্লাহ। আপনারা 1000 টাকা দিচ্ছেন, দোয়া চাই। যাও তাহলে, বসতে পারছি না। অনেক আল্লাহ, আমি দোয়া করি আল্লাহ তাআলা মেয়েকে, যেহেতু এই গ্রামে যার বসতে বলছিলে খুবই হাল খারাপ, আল্লাহ তার ভেতর থেকে কয়েকজন ছেলে বসে তৈরি করছে, তাহলে আল্লাহ খুশি বড় করুক, তৌফিক বড় করুক, এই কথা আল্লাহ যেন তৌফিক করেন। আল্লাহু আমিন। আল্লাহ ভাই সব মিলে গেছে, শুধু ডালটা আমার বাকি রয়ে গেল। বললে ওয়াল ক্লিয়ার, ডালটা কত লাগে তো? ডাল মাত্র 30 কেজি দাম। মাশাআল্লাহ, যা লাগবে সব। আমাদের মাস্টার সাহেব, আমাদের কাছে তাবালুকে যা ডাল একটু ঘাড়ে পড়েছে, যা ডাল লাগবে সব দেবে, খুশি না রাজা? এটি জোরে ওনার মহব্বতে তকবীর দেওয়া যাবে না? নারায়ে তাকবীর। শেষ সময় দোয়া হবে, জোরে একবার তকবীর দাও, নারায়ে তাকবীর। জাকারিয়া সাহেব বলেন জিন্দাবাদ, জাকারিয়া সাহেব বলেন জিন্দাবাদ, আজ জোরে বলেন মারহাবা। রমজানকে কবুল করবে, রুজিতে বরকত দেন, কারবারে বরকত দেন, ব্যবসায়ী বরকত দেন, আল্লাহ তাআলা আশা কবুল করবে। আল্লাহ মুরব্বিরা চলে গেছে, এ সওয়াব তাদের কবরে পৌঁছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ছেলেরা একবার দোয়া চেয়ে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ।
রমজান 1000 টাকা, সিরাজুল 1000 ভাই, টাকা, আলমগড় 1000 ভাই, টাকা, কাসেমানি 1000, জাকির বাবু কচ্ছপের নামটাতে দেওয়া উচিত ছিল। আনিশা 500। আপনারা দেবেন আইতে পারবে, যত কম দেবেন আইতে নাম দেওয়া উচিত ছিল। সব জায়গায় সব রকম চলে না বললো। আলামিন সালামিন আসাদুল 3 ভাই বলে 3 হবে না মারা। শুকুর আলী ভাই 1000 টাকা। ওহ মাশাআল্লাহ, আল্লাহ তো দিয়েই যাচ্ছে। আবার কালাম ভাই 1000। সব নাম নিতে হচ্ছে তো, আল্লাহ কবুল করুক মাশাআল্লাহ। আর কার বাকি আছে? এই মনি 1000, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কেউ? আপনারা একটু বসে যান না, দোয়া হবে, বসে যান। জি, মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছে রাস্তার বাইরে, ভাইজান এতক্ষণ তো দাঁড়িয়ে ছিলেন, একটু দোয়া হবে কমসে কম। আলীর নামে নাম, বাবা আলী, সে দেবে 1000। বলেন আল্লাহ। আমরা আপনার কাছে একটু আপনার আপনারটা আপনার রাখেন, কেউ দাঁড়াবেন না, জায়গা আছে, একটু বসে না শরীফে। আব্দুল গফফার ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ জিতে পারবেন। আল্লাহ পাক দোয়া চাইবো। আপনি তো জানি তাহাজ্জুদের সময় চলে এসেছে, এতগুলো মানুষ আল্লাহ দুনিয়া কারোর দিকে তাকিয়ে নয়, আপনাকে মহব্বত করে ভালোবেসে আপনার নবীর বংশের আওলাদ হাত খারাপ পেতে দিয়েছেন। আল্লাহ 1000 দিয়েছেন, 2000 দিয়েছে, 1000 দিয়েছে, চাল দিল, আলু দিল, গোস্ত দিল, পেঁয়াজ দিল, সব আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ নগদ খুচরো পয়সা দিয়ে দিয়েছে। আল্লাহ আমার ভাইদের মায়েদের দোয়া আল্লাহ তুই কবুল করবেন, আল্লাহ আশাকে কবুল করবেন। রোজগারে কারবারে ব্যবসায়ী বরকত দেবেন, সংসার আল্লাহ আপনি নসিব করবেন। ও আল্লাহ, মুরব্বী যারা চলে গেছে এই কবরস্থানে, গ্রামের কবরবাসীদের কবরটাকে জান্নাতের বাগান আল্লাহ আপনি বানিয়ে দেবেন। আল্লাহ সংসার সুখে নসিব করবে, আল্লাহ দিনদার পরেজগার আপনি বানিয়ে দেন। আল্লাহ বাবা বুলানাবিন, আল্লাহ আমার দাদা হুজুরের দোয়া, পাঁচ হুজুরের দোয়া, হোসেন বুখারীর দোয়া, তার সেইদারের দোয়া আল্লাহ এদের নসিবে কবুল করবে। দোয়াতে বলেন আল্লাহুম্মা আমিন। আমি একবার ওই আবার বলে আদা রসুনটা বাকি আছে, এরা কিচ্ছু বাদ দেবে না, বুঝতে পেরেছেন? উঠতে যাবে সব, লবণ বলতে ছাড়েন। তাই করছি, কেউ হবে আদা রসুন একটু দিয়ে দেবে, যা লাগবে সব আলাদা, 2-4 কেজি লাগবে। মাশাআল্লাহ, ইমাম সাহেব আমার মারুফ ভাই আবার আদা রসুনটাকেও একাই দেবে, বলবে না মারহাবা। আপনাদের মসজিদ ইমামের মাইল কত? ইমামের মাইল কত? ঘরে থাকে না মানে 50 টাকা। কত গো? হ্যাঁ, এই ইমামের পিছনে নামাজ হওয়া মুশকিল আছে। 1000 টাকা নামাজ পড়তে ভাবলে তো আল্লাহ সামনে ঈদ এসছে, কি হবে রে বাবা। ইমামের মাইনে বাড়াবার চেষ্টা করুন। মানুষের বর্তমান সময়ে 6000 টাকা তাদের সংসার আছে, ছেলে বাচ্চা আছে, পরিবার আছে। আপনি নিজেই চিন্তা করবেন যে আমার 6000 ইনকামে আমি পরিবারটা চালাতে পারবো না। চেষ্টা করবেন দায়িত্ব যারা আছে একটু বাড়িয়ে দেবার। ভাই তিনি আগামী বছর জলসাটার জন্য যা আদর্শ লাগবে সব দেবে নিয়ে করেছেন, আল্লাহ কবুল করেন। ইমাম সাহেব, ইমাম সাহেব, আমাদের মারুফ ভাই সাহেব, আমি বুঝে গেছি। যা হাল মোটামুটি আমার কচুয়ার ভাইয়েরা যেভাবে আমাকে মহব্বত করছেন, ভালোবাসেন, আমরা মহব্বতকে কবুল করুক। আমার দিল বলছে আমি বসতে ভালো আসে না,
500, 200, 100, 1000 টুকটুক গাড়ি চলবে। আমি আর বাড়াবো না, পরে বাদ করলে দান হবে, কিন্তু এই দোয়াটা আর হবে না। তাই এখন দোয়ায় চলে আসছি, যে যা পড়েছে আমাকে হাওলা করুন। ভাই না, শেষ সময়, জি শেষ সময় একটা কথা, এখানে যতজন বক্তব্য শুনছেন, কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা, একটু হাত তুলুন। কোরআন শরীফ পড়তে পারেন কারা কারা? যারা যারা কোরআন শরীফ পড়তে পারেন একটু হাত তোলেন। একটা মাত্র, দু, তিনটে। আর কে কি কোরআন শরীফ পড়তে জানেন? চারটে। আর কে আছে? কলেজ ছেলেগুলো কারা কারা কোরআন শরীফ পড়তে পারে হাত তোলেন। ওরা কোরআন পড়া দেখেছিলেন? পড়ে যারা কোরআন শরীফ? এতগুলো মানুষের ভেতরে আমি বলবো না, আপনার নিজের আল্লাহ বুদ্ধি দিয়েছেন, ভাবে এতগুলো মানুষের ভেতরে এই কজন মাত্র কোরআন শরীফ পড়তে পারে? আমি বলবো না, এবার শুধু ভাবেন। খোদার গজব এমনি আমাদের মাথায় এত পড়ছে, আর দুদিন পর আরো ডাইরেক্ট বাজ পড়বে আমাদের। এই কোরআন শিখবেন, যদি বলে ইমাম শিখাইনি, ইমামের দায়িত্ব শিখানো নয়, আপনার দায়িত্ব ইমামের কাছ থেকে শিখে নেবেন। কোরআন শিখবেন। আজকে সেই বছর আমি 4-5টা হাত পেয়েছি, পরের বছর যারা এর থেকে বেশি হাত পাই ইনশাল্লাহ, মনে রাখবেন। এই কুচিগুলো পান্তি ফেলতে পারো তো, ভেরিফাই ফেলতে পারো, কোরআন শরীফ শিখবে না? ছেলেদের মায়ের ছেলেগুলিকে পাঠাবেন, আপনার ছেলে স্কুলে না গেলে পারে, আপনার ছেলে আপনার কথা মেনে বাজার না করলে আপনি মারতে পারেন, আপনার ছেলে আল্লাহ কোরআন পড়তে আসলে আপনি মারবেন না? দেখছি আপনাদের গতকাল প্রথম দিন যে গজল কেরাত কুইজের পুরস্কার হয়, অনুষ্ঠান হয়, কতদিন ধরে হয় এটা? মাশাআল্লাহ, গতকালকে যে গজল কেরাত হয়েছে, কুইজ হয়েছে, এর যত পুরস্কার 5টা ভাই মিলে দেবে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহ। ছেলেগুলো জোশটা একবার দেখবি, সব শেষ করেন, তাও তো দেখি না রে, ব্যাটারি লো হয়ে গেছে। এই আবার সবাই মিলে কবে নিচ্ছে এগুলো, এত টাকা এরা দিয়েছে, খুশি করে তকবীর দাও না। আমার কমিটি সাহেবানগণ, আমার কমিটির মহব্বতের ভাইয়েরা গণ, যা পড়েছে আমাকে খাওয়া করুন। আমি গুনাহগার, আল্লাহর কাছে তওবা করছি, সকলে করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি তামাম গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, ছোট বড়, শিরক, কুফর, বিদআত, হারাম, সমস্ত রকম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানব ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আল্লাহ দুইটা প্রোগ্রাম করতে কাল বছর থেকে রাখছে, নামাজ পড়েছেন বা পড়েছেন, আল্লাহ আমি আল্লাহ আল্লাহ আমার কমিটি ভাইরা আল্লাহ কবুল এবং সুস্থ ইবাদতে মালি বাদানি ভেতে খুশি যদি সওয়াব দেন, সবার আগে মানুষের সমস্ত সমাজ আল্লাহ মুরব্বী আব্দুল কাদের জিলানী সারা পৃথিবীতে যত আপনার মাহবুব বান্দা বান্দি গুজরে গেছেন, আল্লাহ তাদের কবর সওয়াব
খাস করে আল্লাহ আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আমির ইরশাদ আলা হযরত আমাদের শেখ রূপ পাক সাহেব 5 দিন আমরা তার রূপ পাক আল্লাহ ইস্তাকা সৈয়দ হোসেন বুখারী রাহমাতুল্লাহ চাষিনার সিলেবাস থেকে বিশ্বে মনে হয় আল্লাহ উজিদ রূপ পাক আল্লামা দাদা পীরের খলিফা বশির আল্লামা শুরু করে যত খলিফা চলে গেছে তাদের উপর সব পৌঁছে আল্লাহ ভালো আল্লাহ মাঝেরাই তৈরি আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের মা বোন যারা হাত তুলেছেন যারা এসেছেন চলে গেছেন শরীফ হয়েছেন আল্লাহ আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি যারা কবরের মানুষ হয়ে গেছে আল্লাহ তাদের কবর সব কি অবস্থায় রয়েছে আপনি সব থেকে বেশি ভালো চান আল্লাহ কবরগুলোকে বেহেশতের বাগান এই কোচ পাড়ার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ দুনিয়ায় চলতে গেলে মানুষের ভুল হয় ক্ষমা করার মালিক তো আল্লাহ আপনি আল্লাহ আপনি সকলকে মাফ আল্লাহ পাক মত হয়ে যাবে ইমানের সাথে মত দি পড়তে পড়তে মত দি জুমার দিনে মত দি রমজান মাসে মত দি আল্লাহ পাক জুমার দিনে রমজান মাসে নামাজে সিজদা হালাতে যেন মত আল্লাহ আপনার দরবার শরীফে এতগুলো মানুষকে নিয়ে হাত দুটো তুললাম আল্লাহ আমি সব থেকে বেশি গুনাহগার প্রতি মাথায় করে নিয়ে ঘরে করে নিয়ে রহমতের আশা করে তুললাম দাঁড়িয়ে দেবেন না করে দেবেন না মুখটা ঘুরিয়ে নেবেন না ফিরিয়ে দেবেন না আল্লাহ জাহান্নামে হয়ে যাব জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আপনার দরবার আল্লাহ আপনি আমাদের সকলের জীবনের গোনাগুলোকে আল্লাহ আপনি মাফ করে আল্লাহ গোনা ক্ষমা করার মালিক আপনি আপনি ছাড়া কেউ ক্ষমা পারে না আল্লাহ আপনার রহমতের আশা করে দাঁড়িয়ে দেবেন না করে দেবেন না ফিরিয়ে দেবেন না আল্লাহ দরবারে সমস্ত গুণাগুলোকে আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানিয়ে দিন ভাইকে দিন খুলে বলেন আল্লাহ নামাজি বানিয়ে দেন রোজাদার বানিয়ে দেন দিনদার বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন ও আল্লাহ অন্তর থেকে হিংসা হাসতাকে দূর করে আল্লাহ মনে আপনার মহব্বত রাসূলুল্লাহ মহব্বত আহলে বাইতের মহব্বত শহীদের মহব্বত আল্লাহ আপনি পয়দা করে দেন আল্লাহ সব হায়াতের হায়াত কিসমতকে দারাজ করবেন রোজগারে কাস্টমার ব্যবসাতে বিজনেসে আপনি বরকত দিন আমি একটু রাখাত আল্লাহ অনেক অসুস্থ আছেন বিমার আছেন আল্লাহ আপনি শেফা দিন আল্লাহ আমার মা বাবার হায়াত কিসমতকে দারাজ করে দিন সংসার সুখে নসিব করে দিন মোহাম্মদ খানা দিয়ে সন্তান নসিব করে আল্লাহ আল্লাহ মাহবুবের পার্দানের সীমা ভাঙিয়ে দিন বানিয়ে দিন আল্লাহ স্বামীর খেদমত বেশি বেশি করা তৌফিক দিন
আল্লাহ আজকে জলসাটা কায়েম করতে গিয়ে অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, মেহনত করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, পরিশ্রম করেছেন, আমাকে মহব্বত করে সভাপতি বানিয়ে দিয়েছে। এটুকু রহমত নাযিল করবে আল্লাহ, রহমতের নজর দেবে, দিনই কাজ বেশি বেশি করার, বলার, সেই মতো আমল করার। ও আল্লাহ, আপনি তৌফিক দিন। আল্লাহ, তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে হাত তুলেছে, আল্লাহ এতে নসিব তকদিরকে বড় করে বড় হয়ে দিন ইসলামের খেদমত। আল্লাহ আলেম হাজের পরীক্ষা চলছে, মাধ্যমিক উচ্চ পরীক্ষা হবে, আল্লাহ সকলকে কামিয়াব। আল্লাহ সংসদের মধ্যে ইত্তেফাক, আল্লাহ যারা আমার হাতে ওয়াদা করেছেন ওয়াদা পূরণ করার তৌফিক দান। আল্লাহ সকলের দিনের নিত্যা মান্নাকে আপনি কবুল করবেন, কাজ না করে ব্যবসাতে বিজনেসে বরকত দেবেন। আল্লাহ দিনের আশাকে আপনি কবুল ও আল্লাহ, আমার দিন বলে কত ফেরেশতা আমিন আমিন করছে, কত জেনেরা আমিন আমিন করছে। আল্লাহ এতগুলো মানুষ একজনে যে কামলকে আপনার পছন্দ নয়, আল্লাহ যদি কারো কামল আপনার পছন্দ হয়ে যায়, তাহলে সেটাই চাইছি। আল্লাহ আপনি আমাদের দোয়া বন্ধ করে বা তাড়াতাড়ি চুপ করে মনে করে জীবনে শেষ কাঁদে, বাপ মারা গেলে কাঁদি, মা মারা গেলে কাঁদি, সংসার নষ্ট হলে কাঁদি, ছেলে মেয়ে মারা গেলে কাঁদি, তারপরে লস হয়ে গেলে কাঁদি। এ কান্না পিতা, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। বলেছে যদি আল্লাহর আযাবের ভয়ে কাঁদে, আল্লাহ পাক তার চোখের পানি ওসিলায় জাহান্নামে আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহ তামাম বিশ্বের মুসলমানদের, আল্লাহ বিশেষ করে আমার ভারতবর্ষের মুসলমানদেরকে কত চক্রান্ত চলছে, আল্লাহদের আল্লাহ আপনি ধ্বংস করে দেন। মসজিদ গুলো নামে আমাদেরকে প্লান করে চলছে। আল্লাহ আমার করো, আমার করো, আল্লাহ মুসলমানদের আমাদের আমাদের একটা ভালো নেতা বানিয়ে দেন। সালাদ নাইমির মতো নেতা, ওসমান গনির মতো নেতা, ফারুকের মতো নেতা, আব্দুল গাজী রহমান আরহান গাজীর মতো নেতা একটা বানিয়ে, মোহাম্মদ ফাত্তার মতো নেতা বানিয়ে আল্লাহ তিনি আসুন। আল্লাহ এত বড় মানুষ হাত তুলেছে, যদি কারো যার জানিয়ে হাত তুলেছে, আল্লাহ আপনাদের সকলের আশা করতেছে। اللهم انصرنا فإنك خير الناصرين، اللهم انصرنا فإنك خير الرازقين، اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة، اللهم إني أعوذ بك والجوع والسزام والقرون والكنسان ومن سيء الأبصار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون آمين 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 صبر
আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সব বসে যান, খাওয়া দাওয়া করে যান সব বসে। চলো চলো। হ্যাঁ বট করি। কোন মে যাবো? চলো এক একটা চলো। দেখি ভাই না খাটি যাচ্ছি। এবার পর না ওষুধ ওষুধ পরে বাড়ি দুটো পরে বাড়ি শুনে ও ফোনটা পর পরে বেড়ে দিল খাইয়ে বেরোত গে। আপনারা সকলে বলছেন, আমার মা বোনেরা আপনারা চলে যাবেন না, আমাদের ভাইদের খাওয়া দাওয়ার পর পরেই আপনাদের এখানেই আমরা খাওয়া দেবো ইনশাআল্লাহ। মা বোনেরা